বড়খলার জাটিঙ্গা সমবায় সমিতির আগামী ৫ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার জাটিঙ্গা সমবায় সমিতির কার্যালয়ে সদস্যদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে কুলন কর্মকারকে সমিতির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। একই সাথে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন সাইবুল হোসেন মজুমদার। বুধবার সমিতির কার্যালয়ে আয়োজিত এই মনোনয়ন প্রক্রিয়াকালে নির্বাচনী বিধি ও নিয়ম রক্ষার্থে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর এবং অবজারভার ফৈজুর রহমান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জাটিঙ্গা সমবায় সমিতির সম্পাদিকা সঙ্গীতা দাস সহ সমিতির অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ। নবগঠিত এই কমিটি আগামী ৫ বছর জাটিঙ্গা সমবায় সমিতির উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সকলে। বড়খলা থেকে সুলতান আহমেদ বড়লস্কলে প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। জাটিঙ্গা সমবায় সমিতি লিমিটেডে 2026-27 ইংরেজি হইতে 2023-31 ইংরেজি পর্যন্ত কার্যকরী কমিটি বিগত 10 অগাস্ট 2026 ইংরেজি তারিখ সমিতির সমবায় স্কুলে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে এবং মাননীয় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস মহোদয় ওই 5 বছরের কার্যকরী কমিটিকে অনুমোদন দিয়েছেন এবং আজকে নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত করার দিন ধার্য ছিল। আসাম সমবায় সমিতি আইন 2007-এর 36 ধারা মতে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হইতে একজন সভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত করা হয় সমবায় সমিতির নিয়মানুযায়ী। আজকে সর্বসম্মতিক্রমে জাটিঙ্গা সমবায় সমিতির সভাপতি হিসাবে শ্রী কুলন কর্মকার মহাশয়কে সর্বসম্মতিক্রমে সভাপতি কুলন কর্মকার মহাশয়কে সর্বসম্মতিক্রমে আগামী 5 বছরের জন্য নির্বাচিত করা হয় এবং সহসভাপতি পদে সাইবুল হোসেন মজুমদার মহাশয়কে সর্বসম্মতিক্রমে সহসভাপতি পদে নির্বাচিত করা হয়। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকের এই কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।